নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। জীবনের বিভিন্ন সমস্যা এবং সব সমস্যার সমাধান অবশ্যই কিন্তু সৌভাগ্যের দিশারি এই অনুষ্ঠান থেকে আপনারা পান। বিবাহিত জীবনের সমস্যা, বিয়ে কেন হচ্ছে না, বিয়েতে কেন এত বাধা, বিয়ে সম্বন্ধ আসার পরও কেন বিয়ে ভেঙে যাচ্ছে, মেয়ে যথেষ্ট রূপবতী এবং গুণবতী তারপরও কেন এখনো পর্যন্ত ওর উপযুক্ত পাত্র মিলছে না, এরকম হাজারো প্রশ্ন আমাদের মনে কিন্তু বাসা বাঁধে। বা বিবাহিত জীবনটা কেন ভালো হচ্ছে না, সব প্রশ্নের উত্তর আজকে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানেই কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত অঘোরতান্ত্রিক আচার্য, মাতৃসাধক, পিতৃসাধক, তন্ত্র ভৈরব শ্রী অনুরাগ শাস্ত্রী। প্রথমে এই শাস্ত্রীজিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওং অগ্রবীর মহাবিষ্ণু জলন্তং সর্বত্রং মুখং নিঃসিংহং বিশং ভদ্রং মৃত্যুর নমঃ। প্রচুর মানুষ শাস্ত্রীজির কাছে তো ভিড় জমান, কারণ জানেন সমস্যা যাই হোক শাস্ত্রীজি উদ্ধার তো করতেই পারবেন। বিবাহিত জীবনের সমস্যা বা বিয়ে হতে কেন এত বাধা, কেন রূপবতী এবং গুণবতী হওয়ার পরও মেয়ের বিয়ে হচ্ছে না বা ছেলের বিয়েতে কেন এত বাধা আসছে? প্রথম কথা দেখতে হবে বিবাহ হচ্ছে না কেন, সেটা কেন আসছে দেখতে গেলে আগে বাস্তু দেখতে হবে। কিছু মেয়েদের দেখা যাচ্ছে বাস্তুতে দোষ, এবং এর আগে এসেছিল বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের এটা বেশি ঘটে। বাস্তুতে দোষ থাকলে ছেলে বিয়ে হতে চায় না বা কোনো শুভ কাজ হতে চায় না। এবার শুভ কাজ বিবাহের মধ্যে পড়ে, বিবাহ হতে চাইছে না। বাস্তুতে দোষ থাকলে কি হয়, বাস্তু পুরুষ দোষ থাকলে বাস্তু পুরুষ কখনো চাইবে না অন্য কোনো সেই জায়গায় একটা ব্যক্তি আসতে বা অন্য কেউ আসুক, বাস্তুতে নতুন এসে বাস করুক, মানে বাস্তুতে সদস্য বাড়বে। তাই জন্য বিয়ে কোনোভাবে হয় না বাস্তুতে দোষ থাকলে। কিছু ক্ষেত্রে বিশেষ করে মাঙ্গলিক দোষ থাকে, বিয়েতে বাধা সৃষ্টি করে। বিবাহের পর যদি জোরপূর্বক হয়েও যায় এদের বিচ্ছেদ হয়ে যায়। এই ফার্স্ট মাঙ্গলিক দোষ, মানে এই 100 জন লোক দেখলে আমি তার মধ্যে 85% মাঙ্গলিক, বিয়ে হচ্ছে না। 5% বাস্তুগত দোষ আর 10% তন্ত্রক্রিয়া শিখায়। একটা মেয়ে এসেছিল, তার উপরে ক্রিয়া করে রেখে দিয়েছে, এমন ভাবে ইবলিশ চালান করে বিয়ে নষ্ট করেছে। ইবলিশ তন্ত্রে, কুফরি তন্ত্রে মুসলিম। কেউ কালো বিড়ালের রক্ত দিয়ে তার বস্ত্রের উপরে, কোনো মেয়ের বস্ত্রের উপর দিয়ে বিয়ে বেঁধে রেখে দিচ্ছে হিংসা করে। মেয়ে সুন্দর দেখতে, সুন্দর হলে, রূপবতী হলে, ছেলে চাকরি করে, ভালো গভর্নমেন্টে চাকরি করে, বিয়ে হতে চাইছে না, তন্ত্রক্রিয়া করে আটকে রেখে দিয়েছে, ক্ষতির শিকার হচ্ছে। কেউ মাঙ্গলিকের জন্য বয়স বেড়ে যাচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে না। এই জিনিসগুলো আগে অ্যাস্ট্রোলজার বিচার রয়েছে। আর সবথেকে বেটার এই ফলাহাইনি অমাবস্যা, যাদের বিয়ে তন্ত্রক্রিয়া দিয়ে আটকে রেখেছে, যাদের বাস্তু দোষের জন্য বিয়ে হচ্ছে না, যাদের গ্রহ দোষ আছে, এই অমাবস্যায় ফল পেতে বাধ্য। একদম, এই অমাবস্যায় ফল পেতে বাধ্য। এবং এই অমাবস্যাটা কবে? সামনে ফলহারিণী অমাবস্যা। আপনার মেয়ের বয়স হয়ে গিয়েছে, বিবাহ যোগ্য হয়ে গিয়েছে, কিন্তু কেন এত বাধা? আপনার একটা সন্দেহ হচ্ছে কেউ কোনো শত্রুতা করছে না তো, কেউ কোনো ক্ষতি করছে না তো? তাহলে সন্দেহকে একেবারে কিন্তু আপনি বাস্তব রূপ দিন, জেনে নিন যে আপনার সন্দেহের কোনো অবশ্যই কোনো সত্যতা রয়েছে নাকি এটা শুধুমাত্র আপনার কাল্পনিক। এখানে আপনাকে কিন্তু অবশ্যই সহযোগিতা করতে পারে শাস্ত্রীজি। স্ক্রিনে কিন্তু অনেকগুলো ফোন নাম্বার যাচ্ছে, চটপট নাম্বারগুলো কিন্তু নোট করতে হবে, ফোন করতে হবে। তার পাশাপাশি আলোচনায় আসার আগে বলবো, সোমবার করে চাইলে আপনারা শিয়ালদা চেম্বারে যোগাযোগ করুন, মঙ্গলবার করে ব্যারাকপুর এবং তারকেশ্বর চেম্বারে যোগাযোগ করুন, বুধবার বর্ধমান চেম্বারে যোগাযোগ করুন, বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে যোগাযোগ করুন, শনিবার দক্ষিণেশ্বর এবং মেছেদা চেম্বার রয়েছে, রবিবার করে মাঝদিয়াতে কিন্তু চেম্বার রয়েছে।
এছাড়া প্রত্যেক মাসের 20 তারিখ বহরমপুরে চেম্বার, 27 তারিখ কোচবিহার, 28 তারিখ শিলিগুড়ি, 29 তারিখ মালদায় কিন্তু চেম্বার থাকে। দিল্লি, মুম্বাই, ছত্তিশগড় এবং আপনারা মধ্যপ্রদেশে চেম্বার পাচ্ছেন। অনলাইন কনসালটেন্সির বন্দোবস্ত রয়েছে। আপনি যদি চেম্বারে আসতে কোনো অসুবিধা থাকে, বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেও কিন্তু শাস্ত্রীদের সঙ্গে কথা বলতে পারেন, জীবনের সমস্যার সমাধান পেতে পারেন, ফলহারিণী অমাবস্যাকে কিন্তু কাজে লাগাতে পারেন। তাহলে কি কোনো শত্রুতার কারণে আমার মেয়ের বিবাহ আটকে রয়েছে, তাহলে কি সেই শত্রুতা থেকে রেহাই পাওয়া সম্ভব? কেউ হিংসা করে কিছু তন্ত্রক্রিয়া করে দেয়। প্রথম কথা, তন্ত্রক্রিয়ার শিকার দেখলে কোনো মেয়ে বা ছেলে বিয়ে হতে চাইছে না। হাত আস্তে আস্তে ফ্যাকাশে এবং মাঙ্গলিক দোষ থাকলে হাতের তেলও লালচে লালচে একটা ভাব আসবে, তন্ত্রক্রিয়া করলে নীলচে এবং একটা ফ্যাকাশে বা একটা কালো একটা ভাব আসবে। প্লাস দেখবেন শুধু ঘামবে বা নখের আগাগুলো ভেঙে যাচ্ছে, শুধু চুল পড়তে শুরু করছে, ঘামতে শুরু করছে, অতিরিক্ত টেনশন করছে কিছু নিয়ে এবং আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তাহলে ভাববেন তন্ত্রক্রিয়া করেছে কোনো না কোনো হিংসা করে, বিয়ের জায়গা আটকানোর জন্যই হোক বা ক্ষতি করার জন্যই হোক, তন্ত্রক্রিয়ার শিকার হয়েছে। বিয়ে তো হতে চাইবে না, উল্টে আরও ক্ষতি, না পারবে পড়াশোনা করতে, না পারবে কেরিয়ার করতে। একদম। আর এই সব কিছুর জন্য সে কারণে কিন্তু যোগাযোগ করার একটা প্রয়োজনীয়তা রয়েছে। আপনার মেয়ের যদি বিয়ের বয়স যদি পার হয়ে যায় বা যদি সত্যি একটা ভালো কিছুর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেই সুযোগ আবারও যে ফিরে আসবে সুন্দরভাবে তার কিন্তু কোনো মানে নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাঙ্গলিক দোষ রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিয়ে সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। ঠিক বিয়েকে কেন্দ্র করে কখন যোগাযোগ করা উচিত, নাকি সমস্যা হচ্ছে তখনই যোগাযোগ করার দরকার রয়েছে? অবশ্যই বিয়েকে যখন দেখাশোনা করছে, বিয়ে বারবার পাত্র বাড়ি থেকে পাত্র আসছে, মিষ্টি খাচ্ছে, শেষ মুহূর্তে গিয়ে পছন্দ হচ্ছে না বা পছন্দ হয়ে বিয়ের মুহূর্তে গিয়ে ভেঙে যাচ্ছে, তখন একবার ভালো জ্যোতিষের তান্ত্রিকের পরামর্শ নেওয়া দরকার। যে আপনার সমস্যা বলার আগে বলতে পারবে, আপনি চেম্বারে যাবেন, তাকে সমস্যা বলতে হবে না, তার কাছ থেকে একবার পরামর্শ নেওয়া দরকার এবং প্রতিকার করা দরকার। যখন দেখছে এবং পাত্রীবাড়ি থেকে যা বারণ করে দিচ্ছে, যে পাত্রের বিয়ে হচ্ছে না, বয়স পেরিয়ে যাচ্ছে বিয়ের মুখে গিয়ে, সেই পাত্র কিন্তু দরকার। এবং সব থেকে বলি, বিয়ের সময় যেন একটা জটক বিচার, জনিকুট বিচার যেন করিয়ে নেয়, নাহলে কিন্তু বিবাহের পর সেই বিবাহ কিন্তু টিকসই হয় নয়। একদম তাই। বিয়ে আমি শুধুমাত্র মেয়েকে ভালো বিবাহিত জীবন একটা উপহার দেব, ভালো পাত্রের সঙ্গে বিয়ে দেব, শুধুমাত্র কিন্তু স্বপ্ন দেখলে হয় না। যে সমস্যাগুলো তার জীবনে আসতে পারে, সেই সমস্যার হাত থেকে কিন্তু তাকে রেহাই দিতে হয়। তার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি যে এই যে বলে বিয়ে আটকে রেখেছে, কেউ মেয়ের ক্ষতি করে রেখেছে, কেউ চায় না আমার মেয়ের বিয়ে হয়ে যাক, এরকম প্রচুর মানুষ তো আপনার কাছে আসে, এরকম ঘটনা তো ঘটে। এগুলো গ্রাম বাংলায় বেশি হয়, যে ক্ষতি করে দিয়ে তার কাপড় কেটে নিয়ে ক্ষতি করে দিচ্ছে, বিয়ে আটকে রেখে দিচ্ছে, চুল কেটে কি হচ্ছে তালার মাধ্যমে ক্রিয়া করে বন্ধ কুয়োয় ফেলে দিচ্ছে মুসলিম তন্ত্রে। কেউ কি করছে তার কাপড় নিয়ে শ্মশানে কবরে পুঁতে দিচ্ছে, আর বিয়ে হচ্ছে না। কেউ করছে কেউ ঘটের মধ্যে ফেলে দিচ্ছে, ঘরটিকে যতদিন দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে 3 রাস্তা মোড়ে বা কোনো কবরে বা শ্মশানে পুঁতে দিচ্ছে, যতদিন না ওটা খোলা হবে তার ছবি টবি নিয়ে বিয়ে আটকে থাকবে। কেউ করছে প্রজাপতি ধরে নিয়ে আসছে বিরাজ, তার দুজনা ছবি নিয়ে কালো হলুদ দিয়ে, বিশেষ করে সজরকাটা দিয়ে বন্ধ করে নিম পাতার রস দিয়ে একটা শিশির মধ্যে, কাচের শিশির মাধ্যমে উপরে মেটালের ঢাকনা দিয়ে যদি চিতায় বন্ধ করে পুঁতে দিচ্ছে। পুঁতে দিলে কি হচ্ছে, যার সাথে বিবাহ করতেছে তার সাথে তৃতীয় সম্পর্ক হয়ে যাচ্ছে, কারোর সাথে রিলেশন তো ঠিকছে না, বিবাহ করতে যাচ্ছে, মেয়েকে দেখাচ্ছে বা ছেলেকে দেখাচ্ছে, তার বিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। বিয়ে একদম শেষ মুহূর্তে গিয়ে তন্ত্রক্রিয়া করে এই ক্রিয়াটা করছে, চিতায় গিয়ে পুঁতে দিচ্ছে, প্রজাপতির উপরে ক্রিয়া করে বিশেষ করে কালো হলুদ দিয়ে, বিয়ে শেষ মুহূর্তে গিয়ে ভেঙে যাচ্ছে। একদম এরকম অনেক ঘটনা হয়তো আপনার নজরের বাইরে কিন্তু ঘটে চলেছে। আপনাকে নিয়ে কেউ শত্রুতা করছে, আপনার পরিবারকে নিয়ে কেউ শত্রুতা করছে, আপনি আন্দাজ করতে পারছেন না। আমরা শহরবাসী অনেক ক্ষেত্রে হয়তো এই ধরনের সমস্যার সম্মুখীন হই না, তবে শহরের পরিমাণ বিস্তারটা অনেকটা কম, তার থেকে গ্রাম বাংলার কিন্তু পরিধি অনেক বেশি। গ্রাম বাংলার মানুষরা কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন বেশি হয়। একদম এইভাবে সমস্যা, এমন সমস্যা বাংলায় হচ্ছে, কবিরাজি তন্ত্র, আদিবাসী তন্ত্র, কবিরাজরা কি করছে, যখন তখন টোনা টোটকা করে দিচ্ছে। এবং শুধু এটা গ্রাম বাংলায় হয় তাই নয়, শহরেও হচ্ছে। শহরে এটা অন্য প্রক্রিয়া হচ্ছে, টোনা টোটকা, ব্ল্যাক ম্যাজিক।
আপনার বাড়ির সামনে একটা লেবু ফেলে দিয়ে আসছে মেয়ের বিয়ে নষ্ট করা বা ছেলের বিয়ে ক্ষতি করার জন্য, একটা পুতুল ফেলে দিয়ে আসছে, সিঁদুর ফেলে দিয়ে আসছে, জবা ফুল ফেলে দিয়ে আসছে, জল ছিটি দিয়ে আসছে, 3 রাস্তায় আপনাদের মোড়ে আপনার নাম করে ক্রিয়া করে ফেলে দিচ্ছে শত্রু, আপনার নাম করে লেবু ফেলে দিচ্ছে, লেবুটা যত শুকাচ্ছে আপনারা তত ক্ষতি শুরু হচ্ছে, বিয়ের জায়গা নষ্ট হতে শুরু করছে। যেগুলো দেখতে হবে, বিচার আছে, পাই টু পাই বিচার করে এগুলো কাজ করতে হবে। অবশ্যই। যদিও আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানে এই বিষয়